নমস্কার বন্ধুরা, খেলগল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আজকে কিন্তু একটা এই T20 ওয়ার্ল্ড কাপের একটা সেরা ম্যাচ হয়ে গেল। এবং আমি ভিডিও না করে পারলাম না, কারণ এই রকম ম্যাচ সচরাচর দেখা যায় না। কোন ম্যাচের কথা বলছি সবাই একটু গেস করো। আশা করি গেস করে ফেলেছো। সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের ম্যাচের কথা বলছি। যে কি পারফরমেন্স, কি খেলা হলো। সাউথ আফ্রিকাকে যথারীতি বেগ দিয়ে দিয়েছিল এবং বেগ দিয়ে সাউথ আফ্রিকার মতো টিমকে হারিয়েই দিচ্ছিল। আফগানিস্তান প্রথমে টসে জেতে সাউথ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় এবং সাউথ আফ্রিকা 187 রান করে 20 ওভারে। তো জবাবে অবশ্যই আফগানিস্তান ব্যাট করতে নামে এবং চেষ্টা চলে যে কাছাকাছি রানটা করে নিয়ে যাওয়ার, কিন্তু কে ভেবেছিল যে সাউথ আফ্রিকার মতো টিমকে আফগানিস্তান এরকমভাবে বেগ দেবে এবং মোটামুটি হারিয়েই দিচ্ছিল। কপাল জোরে সাউথ আফ্রিকা জিতে গেছে। প্রথমে 187 রান তারাও করে এবং ম্যাচ টাই হয়। তো আসে সুপার ওভারে কি আফগানিস্তান করে, প্রথম ব্যাট করে 17 রান। জবাবে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা এবং এক সময় সাউথ আফ্রিকা 1 উইকেট হারিয়ে ফেলে এবং 3 বলে 11 রান করতে হবে, এরকম সিচুয়েশন। তারপরে ক্রিস্টান স্টাপস সে অসাধারণ ব্যাট করে সাউথ আফ্রিকাকে জেতাতে পারেনি, কিন্তু সেই সুপার ওভারটিতে সেই 17 রান করে ম্যাচটি টাই করে, সুপার ওভারের স্কোরটি টাই করে। লাস্ট বলে বাকি ছিল 7 রান, 6 রান করলে ড্র হবে। তো লাস্ট বলে 6 মেরে ম্যাচটি ড্র করে ফেলে, সুপার ওভারের স্কোরটি ড্র করে ফেলে এবং আবার সুপার ওভার হয়। এবার সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে এবং অবিশ্বাস্য ব্যাটিং করে স্টাফস, সে এবং মিলার মিলে টোটাল 23 রান করে। এক ওভারে জিততে গেলে আফগানিস্তান করতে হয় 24 রান। মোহাম্মদ নবী এবং আরেকটি ব্যাটসম্যান নাম মনে পড়ছে না, অবশ্যই ব্যাট করতে নামে। মোহাম্মদ নবী স্ট্রাইকে থাকে এবং সেখানে মোহাম্মদ নবী 2 বলে কিছু করতে পারেনি, আউট হয়ে যায় 2 বল খেলে। তো 4 বলে 24 রান করতে হবে আফগানিস্তানকে, গুরবেজ নামে। এবং কি খেলে গুরবেজ যেটা আফগানিস্তানের ইনিংসেও যথেষ্ট ভালো খেলেছে, 42 বলে 84 রান এরকম করেছিল। সেই গুরবেজ নামে এবং গুরবেজ সেটা কি করে 3 বলে পরপর 3 বলে 3টি 6 মারে, অর্থাৎ লাস্ট বলে 6 মারলে আফগানিস্তান জিতে যাবে। তো সেখানে লাস্ট বলে কেশব মহারাজ যে ওভারটি করছিল, সুপার ওভারটি, লাস্ট বলে 6 রান বাকি, কেশব মহারাজ বল করলেন, ওয়াইড হলো। তাহলে দেখা গেল যে 18 তো 19 রান হয়ে গেল। তো দেখা গেল যে 5 রান করলে আফগানিস্তান জিতবে, কিন্তু কপাল জোরে সাউথ আফ্রিকা বেরিয়ে গেছিলো, গুরবেজ মেরেছিল। যদি সেটি 4 হয়ে যেত, 6 নামে 4 হয়ে যেত, তাহলে কিন্তু ম্যাচটি আবার টাই হতো, তাহলে আবারও সুপার ওভার হতো। তো সেক্ষেত্রে ক্যাচ চলে যায় এবং আফগানিস্তান হেরে যায় ম্যাচটি। কিন্তু আমি বলবো যে এটা কপাল জোরে সাউথ আফ্রিকা জিতে বেরিয়ে গেল এবং আমরা অবশ্যই সবাই সাক্ষী থাকলাম এ পর্যন্ত T20 বিশ্বকাপে খেলা ম্যাচগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য স্মরণীয় ম্যাচের। অবশ্যই আরও পরবর্তীতে আরও ম্যাচ হবে এবং এরকম ধরনের হয়তো আবার ম্যাচ দেখতে পারবো, আশা করা যায়। সুপার ওভার হবে, কিন্তু 2বার সুপার ওভার এরকম দেখা যায় না। টোটাল রান হয়েছে ড্র, আবার সুপার ওভারেও হয়েছে ড্র, এরকম দেখা যায়নি। যাই হোক, আফগানিস্তান হেরে গেছে, কিন্তু আফগানিস্তানকে অবশ্যই অভিনন্দন জানাবো এরকম একটা টিমের এগেনস্টে, সাউথ আফ্রিকার মতো টিমের এগেনস্টে তারা এরকম একটা পারফরমেন্স তুলে ধরার জন্য। এবং অবশ্যই আফগানিস্তান যে এশিয়ার দ্বিতীয় একটা বিগেস্ট টিম ক্লেম করা হয়, সেটা কিন্তু প্রমাণ আবারও পাওয়া গেল। তো বন্ধুরা, তোমরা যারা খেলাটি দেখেছো আর যারা দেখোনি, অবশ্যই হাইলাইট দেখে নিও। খুব ভালো একটা ম্যাচ আমরা দেখলাম। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।